40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই। এমন কোনো রুগী বলতে পারবে না আজ অবধি যে সেই রুগীর বাসায় আমার মশক কর্মী যায় নাই। একটা বিষয় পরিষ্কার করতে হবে, আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কে কি বললো সেটাও আমার কিছু যায় আসে না। 40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। আমরা কথার মানুষ না, কাজের মানুষ। এটা এখন ঢাকাবাসী জানে, সারা দেশের মানুষই এখন প্রমাণ পেয়ে গেছে। সংখ্যায় বা পরিসংখ্যান এগুলো স্বাস্থ্য অধিদপ্তর রাখে, এখানে ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের যে পরিসংখ্যান, আমরা মাঠ পর্যায়ে যে কাজ করি, 2023 সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যত তালিকা আমরা পেয়েছি, আমরা 27,000-এর ঊর্ধ্বে স্থাপনায় আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক সুপারভাইজার, মশক কর্মীরা সেখানে গিয়ে তারা সেই স্থাপনা পরিদর্শন করেছে, পানি নিষ্কাশন করেছে, পানি সরিয়েছে, জমা পানি ফেলে দিয়েছে, লার্ভা ধ্বংস করেছে 27,000-এর ঊর্ধ্বে। এই কার্যক্রম কি 2019 সাল বা তার আগে ছিল? কেউ করতে পারত? কারোকে সেই কর্মপরিকল্পনা ছিল? কিছুই তো ছিল না। কেউ তো চিন্তাই করে নাই যে সোর্স রিডাকশন হলো সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে নির্দেশিত স্বীকৃত পন্থা এডিস মশা বিস্তার রোধ করার। এই কার্যক্রমটা মাঠ পর্যায়ে অত্যন্ত দুরূহ। আপনার বাসার ছাদের উপরে পানি আছে নাকি সেটা আমাকে দেখতে হচ্ছে, আপনাকে দেখতে হচ্ছে না। এই কাজটা কতটা দুরূহ, সেই কর্তব্য দায়িত্ব তো আমরা নিয়েছি 2020 সালে। সেই কর্মপরিকল্পনা 2রা জুন দায়িত্ব নিয়েছি, কর্পোরেশনের সভা হয়েছে, আমাদের মেয়াদ শুরু হয়েছে। 7ই জুন সেই কর্মপরিকল্পনা আমরা উদ্বোধন করেছি, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। সুতরাং 2019 শুধু না, 2019-এর আগে থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই, আমরা করেছি। এটাকে বাস্তবায়ন করার জন্য, সোর্স রিডাকশন বাস্তবায়ন করার জন্য 1050 জন জনবল দরকার। সেই 1050 জন জনবল আমার রয়েছে, নিয়োজিত করেছি। সকালে 7 জন, বিকালে 6 জন। এই যে কর্মপরিকল্পনা করা, যে 7 জন সকালে গিয়ে এই কাজটা করবে, আবার বিকেলে সেটা দেওয়া, তাদের যন্ত্রপাতি দেওয়া, 6 জনকে বিকেলে যন্ত্রপাতি দেওয়া, সকালে যাতে তাদের হস্তচালিত যান যন্ত্রপাতি দেওয়া, এত বৃহত্তর পরিসরে যান যন্ত্রপাতি এই টানা 4 বছর ধরে রাখা, সবাইকে দেওয়া, সরবরাহ করা, সংগ্রহ করা, সিটি কর্পোরেশন কোনোদিন কল্পনাই করেনি। সক্ষমতাই ছিল না তাদের, এই ব্যবস্থাপনাই তাদের চিন্তায় ছিল না, আমরা করেছি। কীটনাশক, প্রতিনিয়ত কীটনাশক নিয়ে প্রশ্ন আসতো। আজকে তো কেউ আপনারা কীটনাশক নিয়ে এই দীর্ঘ 4 বছরের মান নিয়ে কোনো প্রশ্ন করেন নাই। এই কীটনাশকের মান ধরে রাখা কতটা দুরূহ সেটা আমরা করতে পেরেছি, সুশাসন নিশ্চিত হয়েছে। আমাদের ক্রয় বিভাগ, ভান্ডার বিভাগের নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করে না। আমাদের মশক বিভাগকে নিয়ে, আমাদের এই কার্যক্রম নিয়ে কেউ আর প্রশ্ন করে না। আগে তো পদে পদে সেই প্রশ্ন হতো। রোগীর সংখ্যা কত হলো না হলো সেটা কিন্তু নির্ণায়ক বিষয় না। বিষয় হলো আমার কর্মপরিকল্পনা এবং আমার ব্যবস্থাপনা নিয়ে আমি ঢাকাবাসীর সেবাটা দিতে পারছি নাকি। এমন কোনো রুগী বলতে পারবে না আজ অবধি যে সেই রুগীর বাসায় আমার মশক কর্মী যায় নাই, আমার কাউন্সিলর যায় নাই। সেই রোগ প্রত্যেকটা যত ভুল তথ্য দিক, সঠিক তথ্য দিক, যেই ঠিকানায় আমরা সকাল 9টার মধ্যে পেয়েছি সেই ঠিকানাটাই আমরা দিনের মধ্যে সেখানে আমরা পরিদর্শন করেছি। সেখানে যা যা কার্যক্রম, পানির সরানো থেকে লার্ভা ধ্বংস থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আমরা করেছি, আমাদের কর্মকর্তা কর্মচারী কাউন্সিলরদের নেতৃত্বে করেছে। সুতরাং
সংখ্যা দিয়ে এর সফলতা নির্ণয় করা যাবে না। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। সেটাই আমাদের হিসাব অনুযায়ী গত 2023 সালে ৯,৭৬৪ জন, যেটা আমার সংবাদ সম্মেলনে আমি উল্লেখ করেছি, আমরা যে ২৭,০০০ স্থাপনায় গিয়েছি, আমরা যে সব ঠিকানায় গিয়েছি, তারপরও আমরা সঠিকভাবে ৯,৭৬৪ জন রুগীকে, ঢাকার রুগী, ঢাকায় স্থানীয় রুগী আমরা শনাক্ত করেছি। এর বাকি সবই হলো, যতই তথ্য দিক, বাকি সবই হলো ঢালাওভাবে তথ্য। আমরা আজকে একটা রোগীর পেয়েছি, 3 দিন পরে ওই রোগীর ঠিকানা আবার পেয়েছি, 3 দিন পরে ওই রোগীর ঠিকানা আমরা আবার গিয়েছি, কিন্তু তাকে কি আমি 2বার গুনবো? তাকে তো আমি গুনবো একবারই। সুতরাং আমাদের কার্যক্রমটা এখন মাঠ পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা পরিচালনা করে চলেছি। অবশ্যই এখানে সংখ্যা বৃদ্ধি হতে পারে, কমতে পারে। জলবায়ু প্রভাবের কারণে এখন ডেঙ্গু রোগের বিস্তার সারা দেশব্যাপী হয়ে গেছে। সুতরাং এখানে হয়তোবা জাতীয়ভাবে আরও চিন্তা করতে হবে, আরও কোনো কিছু করা যায় নাকি। কিন্তু মাঠ পর্যায়ে সকল প্রস্তুতি নিয়ে, মানসম্পন্ন কীটনাশক নিয়ে, জনবল নিয়ে, যন্ত্রপাতি নিয়ে ঢাকাবাসীর সুফল দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমাদের কাউন্সিলরবৃন্দ সহ আমরা মাঠ পর্যায়ে সেই ঢাকাবাসীর সাথে আছি, পাশে আছি, থাকব।